আল্লাহর একজন মাহবুব বান্দা মদ পান করে ফেলেছে। মদ পান করার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার কোন এক তারিখে রাতের অন্ধকারে মদের বোতলটা সম্মুখে নিয়ে, মদের বোতলটা সম্মুখে নিয়ে আমরা যেমন চেয়ারে বসে টেবিলে একটু মাথাটা খেলান দিয়ে ঠেস দিয়ে দিই, ওই রকম ভাবে ঘুমিয়ে গেলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার মস্ত বড় মাতাল ছিল, এত পরিমাণ মদ খেত, সকালবেলা ঘুম ভেঙে যেত, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে মদ পান করত। রাতের বেলা বিছানায় যখন ঘুমাতে যেত, ঘুমাতে যাওয়ার সময়ও মদ পান করত। মালিক ইবনে দিনার কোন এক তারিখে মদ যখন কিনে নিয়ে ঘরে ফিরেছে, ঘরে ফিরে মদটা সম্মুখে রেখে দিয়ে মালিক ইবনে দিনার আল্লাহ পাকের ওই বান্দা মাতাল যখন ঘুমের ঘোর এসে গেল, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে লাগলো। স্বপ্নে স্বপ্নে দেখতে পায় মালিক ইবনে দিনারকে বিষাক্ত একটা সাপ তাকে তাড়িয়ে 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 নিয়ে যায়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার মদখোর অমনি সময় দৌড়াতে লাগে, দৌড়াতে লাগে, দৌড়ে 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 অনেক দূর পৌঁছে যায়। অনেক দূরে যখন পৌঁছে গেল, মালিক ইবনে দিনার দেখতে পায় একজন বৃদ্ধা মানুষ, অচল মানুষ, একেবারে চলার মতো ক্ষমতা নেই। ওই বৃদ্ধা মানুষটা একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা মানুষের কাছে গিয়ে বলতে লাগলো, বাবাজি, বাবাজি, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? আপনি কি আমাকে একটু হেল্প করবেন? আপনি কি আমাকে একটু বাঁচাবার সাহায্য করবেন? মালিক ইবনে দিনার বর্ণনা করে অমনি সময় ওই বৃদ্ধা মানুষটা বলতে লাগলো, না না, পারবো না, পারবো না, বাবা ফিরে যাও, ফিরে যাও, ওই সাপ থেকে বাঁচানোর মতো ক্ষমতা আমার নাই। মালিক ইবনে দিনার বর্ণনা করেন স্বপ্নের মধ্যে আমি আরো 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 দৌড়াতে লাগি, দৌড়ে 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 যখন হাঁপিয়ে গিয়েছি, হাঁপিয়ে যাবার সঙ্গে সঙ্গে আমি আবার যেন বিদ্যার দিকে ফিরে আসতে লাগলাম। বাবাজি, আপনি আপনার লাঠিটুকু একটুখানি দেন, বাবাজি, ওই লাঠি দিয়ে সাপটাকে আঘাত করব। কিন্তু না না না, ওই বিষাদার সাপটা আমার দিকে তাড়িয়ে তাড়িয়ে আসে। আমি মালিক ইবনে দিনার আর দৌড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহর ওলি যিনি আগের জীবনটা ছিল মস্ত বড় মাতাল, মাতাল থেকে তওবা করলো, কেমন ফিরে আসলো বোঝার জন্য আপনাদেরকে বলছি। মালিক ইবনে দিনার বর্ণনা করেন আমি দেখতে পাই আমার ছোট একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই মেয়েটা আমার সম্মুখ দিকে দৌড়ে দৌড়ে আসে, মুখ দিয়ে আরবিতে কি যেন উচ্চারণ করতে থাকে। আমি আমার মেয়েটাকে দেখে মা বলে যখন চিল্লাই, আমার মেয়েটা দৌড়ে দৌড়ে আব্বু আব্বু বলে আমার দিকে আসে। আর আমার দিকে যত আসতে লাগে আমি দেখতে পাই ওই সাপটা, আমার মেয়ে যত এগিয়ে আসে সাপটা তত পিছিয়ে 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 পালিয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন তো? মস্ত বড় মাতাল, মস্ত বড় মাতাল। মদ খেয়েছেন তো কি হয়েছে, ফিরুন। আল্লাহ তওবার দরজা এখনো খোলা রেখেছে, বন্ধ করেন। তওবা করুন, মাফি চান, আল্লাহ মাফ করে দেবে। ও যুবকেরা, ও জওয়ানেরা, বাবাজি শুনে রাখুন, মালিক ইবনে দিনার বর্ণনা করেন আমার বাচ্চা মেয়েটাকে বলতে লাগলাম, মা আমি এত বয়স্ক মানুষ, ওই সাপটার ভয়ে দৌড়ে দৌড়ে পালাই। সাপ আমি যত দৌড়াতে থাকি তত আমাকে তাড়া করতে থাকে। মা তুমি কি এমন দোয়া বলছিলে, কি এমন পাক কালামের আয়াত তেলাওয়াত করছিলে, মা তোমার আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে, তোমার তেলাওয়াতটা শোনার সঙ্গে সঙ্গে তোমাকে আশা দেখে সাপটা পিছনে 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 পালিয়ে যায়। মা এত সুন্দর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত কোথা থেকে শিখেছো? আল্লাহ
ওলি মালিক ইবনে দিনার বর্ণনা করতে লাগে, মেয়েটা তখন বলতে লাগলো, আব্বু এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে, আব্বু আল্লাহর কাছে তওবা করতে থাকুন। ও আব্বাজান, আপনি যখন সাপ বিষধর সাপ দৌড় করায় আপনি দৌড়াতে থাকেন, তাড়া দিয়েছে, দৌড়াতে লাগলেন, দৌড়াতে লাগলেন। আব্বাজান আব্বাজান আব্বাজান, ওই বিষাক্ত সাপটা অন্য কেউ নয়, ওই বিষাক্ত সাপটা হলো আপনার জীবনের বদ আমল। আব্বাজান আপনি অনেকটা দৌড়ে 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 যখন হাঁপিয়ে গিয়েছেন, হাঁপিয়ে যাওয়ার পরে আপনার যখন একটা বৃদ্ধা মানুষকে দেখতে পেয়েছিলেন, ওই বৃদ্ধা মানুষকে সাহায্য করার জন্য বলেছিলেন। আব্বাজান ওই বৃদ্ধা মানুষটা আপনাকে সাহায্য করতে রাজি হলো না। ও আব্বাজান, ওই বৃদ্ধা মানুষটা অন্য কেউ নয়, ওটা হলো আপনার জীবনের নেক আমল। মেয়েটা বলছে, আব্বা ওই যে বাচ্চা মেয়েটা স্বপ্নে স্বপ্নে দেখছে নিজের মেয়ে ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মেয়েটা বলছে, আব্বা ওই যে সাপটা তাড়িয়ে নিয়ে আসছে বিষধর সাপ, ওই সাপটা অন্য কেউ নয়, আপনার জীবনের বদ আমল। আমরা বদ আমল করেছি, করেছি, বহু করেছি। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, জীবনে মিথ্যা কথা বলতে কম করেনি, চিটিংবাজি করতে কম করেনি, হিংসা করতে কম করেনি, গালি দিতে কম করেনি, মদ খেতে কম করেনি, জুয়া খেলতে কম করেনি, মানুষ খুন করতে কম করেনি। কিন্তু না না না, আমার আল্লাহর দরবারে যদি তওবা করে নেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দেবে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার অমনি সময়ে আল্লাহর কাছে যখন ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে নেয়। আল্লাহ আল্লাহ, এ কি স্বপ্ন আমি দেখলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক মালিক ইবনে দিনারকে শুধু ক্ষমা করেনি, আল্লাহ মালিক ইবনে দিনারের নামের উপরে এমন একটা খুশবু লাগিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত তার মাহবুব বান্দা তালিকায় নাম লিখিয়েছে। মালিক ইবনে দিনারের বাচ্চা মেয়েটা কোরআন শিখেছে। আচ্ছা, আমাদের ছোট ছোট বাচ্চারা যারা দুনিয়া থেকে বিদায় নেয়, তারা তো মনে আর কোরআন শেখে না নাকি? কবরে গিয়ে শিখতে পায়? কি বলছেন আপনারা? শিখতে পায়? কবরে গিয়ে শিখতে পায়। আমাদের ছোট ছোট বাচ্চারা কবরে গিয়ে শিখতে পায়। প্রমাণ দেব ইনশাআল্লাহ। ও সোনামানিকেরা, মদ খেয়েছেন, আমি আপনাদেরকে বললাম মদ খেয়েছেন তো কি হয়েছে? আল্লাহর কাছে তওবা করলে যেমন মাফ হয়ে যায়। দুনিয়াতে রাহাজানি করেছেন, মোস্তানি করেছেন, মোস্তানি করেছেন তো কি হয়েছে? আল্লাহর কাছে তওবা করলে মাফি আছে, আল্লাহর কাছে ফিরে আসলে মাফি আছে। আল্লাহর নবী সাহাবা, প্রাণ প্রিয় সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী, দয়ার নবী সাহাবা ওমর ফারুক যখন নাকি আবু জেহেলের সঙ্গী ছিল, আবু জেহেলের সঙ্গী থাকা অবস্থাতে কিছু অফার পেয়ে গেল, কিছু সম্পদ পাবার আশাতে দুনিয়ার লোভে আমার রাসূলুল্লাহর গর্দান কাটার জন্য আসছিল। ঠিক না ভুল? আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর গর্দান কাটার জন্য আসে। অমনি সময় পথে মধ্যে খবর পেয়ে গেল তার নিজের বোন ফাতেমা কোরআন শিখে গিয়েছে, আমার নবীর কাছে কলেমা পড়ে নিয়েছে, আমার নবীর কাছে কলেমা পড়ে নিয়েছে, আর তার দুলাভাইও কলেমা পড়ে নিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর রাগান্বিত হয়ে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বোনের বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ করা, কিন্তু না না না, ভিতর থেকে সুন্দর একটা গুনগুন 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 শব্দে আওয়াজ আসে। আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগে। এত মধুর লেগে যায়, কিন্তু না না না, দুনিয়ার লোভ তার ভিতরে কাজ করে। দুনিয়ার লোভে পড়ে আমরা যেমন চিটিংবাজি করি, দুনিয়ার লোভে পড়ে আমরা এক ভাই অপর ভাইকে ফাঁকি দিই, দুনিয়ার লোভে পড়ে আমরা যেমন কারো হক মেরে দিই, দুনিয়ার লোভে পড়ে ওমর বোনকে বলতে লাগলো, বোন ফাতেমা ফাতেমা ফাতেমা, ও বোন ফাতেমা, আমি তোমার ভাই ওমর এসেছি, আমার হাতে অঙ্গাঙ্গা তলোয়ার, এই উলঙ্গ তলোয়ার নিয়ে তোমার দরওয়াজায় পৌঁছেছি। বোন ফাতেমা, আমি তোমাকে জানিয়ে দিই, খবরদার মুহাম্মাদের কলেমা পড়বে না, মুহাম্মাদের কলেমা যদি না ছাড়ো আমি তোমাকে কতল করে দেব। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমাকে মারতে লাগলো। বোন ফাতেমার দেহগুলো খুন ঝরতে লাগলো, তথাপিও বলতে লাগলো, ভাই ওমর, ভাই ওমর, ও ভাই ওমর, মারতে 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 যদিও মেরে ফেলে দেয়, দুনিয়া থেকে বিদায় নেব, তথাপিও বিশ্বনবীর দাওয়াত দেওয়া কলেমা আমার জবান থেকে হটাতে পারবে না। কলেমা কলেমা কত মহব্বত করেছে তারা, আর আমরা কলেমার মহব্বত করি কত গো? আমরা কত করি? সামান্য এনআরসির ভয়ে কাগজ নিয়ে দৌড়চ্ছে। আল্লাহর কাছে গিয়ে কেঁদেছেন, রাত দিন অনলাইনে লাইন দিচ্ছে, ঠিক না ভুল? আল্লাহ করবেন এনআরসি? ও সোনামানিকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা নরম হয়ে গেল। ওদিকে আমার নবী, দয়ার নবী আমার আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, আবু জেহেল আর ওমর এরা হলো ইসলামের বড় দুশমন, এদের থেকে কাউকে আমার দলে ফিরিয়ে দেন। আল্লাহ ওমরের জন্য আমার আল্লাহ আমার নবীর দোয়াটা কবুল করেছে। ও সোনামানিকেরা, শুধু কবুল নয়, এত বুদ্ধি এত হিকমত আল্লাহ ওমরকে দিয়েছিল। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক তারিখে বিশ্ব নবী দয়ার রাসূল আমার বলতে লাগলো, দয়ার রাসূল আমার বলতে লাগলো, এ আমার সাহাবারা, আমি হলাম আখেরি নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, তবে জেনে রেখে দাও, আনা খাতামান নবিয়্যা লা নবিয়্যা বাদি লাকানা ওমর। আল্লাহ নবী বললেন, কিন্তু না না না, যদি আমার পরে কোনো নবীর প্রয়োজন হতো, আমার আল্লাহ ওমরকে নবী করে পাঠাতে। বিদেশি মেহমান যারা আছেন, আপনাদের জন্য মসজিদের কাছে খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আল্লাহ নবীর সাহাবা হযরত ওমরের জন্য আল্লাহ ওমর তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে, করেনি। রাসূলুল্লাহর জিন্দেগি জীবনে সর্বপ্রথম যিনি
জমাতবদ্ধভাবে দলবদ্ধভাবে কাবার সম্মুখে নামাজ পড়তে গিয়েছিলেন ওই ওমরের দেখানো সাহসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, বিস্তারিত বলার সময় নয়, বিস্তারিত বর্ণনা করতে পারবো না। মালিক ইবনে দিনার বড় মাতাল ছিল, কিন্তু না না না, ওই মাতালকে আমার আল্লাহ ক্ষমা করে দিল। ক্ষমা শুধু করেনি, আল্লাহ তার মাহবুব বান্দা, ওলি বান্দা বানিয়ে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব যারা আছে, আল্লাহর ওই মাহবুবরা দুনিয়াতেও যেমন জীবিত, কবরেও তেমন জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের তওবাকে কবুল করেনি। ওমরকে আল্লাহ পাক দ্বীনের জন্য বড় একটা হাতিয়ার বানিয়ে দিল। আল্লাহ পাকের নবী আরো একজন সাহাবা ছিল, আল্লাহর নবী সাহাবা দাইয়াতুল কলবি, তিনিও মার্ডার করেছিলেন। আল্লাহর বান্দারা, আপনারাও যারা মার্ডার করছেন জানুন, তারপরেও আল্লাহ দরজা খোলা আছে, আল্লাহ তওবার দরজা খুলে রেখে দিয়েছে। ও সোনামানিকেরা, আল্লাহ নবী সাহাবা দাইয়াতুল কলবি, আল্লাহ নবীর কাছে সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর গো, আমি আমার নিজের কন্যাকে হত্যা করেছি, আমি অনেক হত্যা করে ফেলেছি। আমার কন্যাটাকে যখন গলা পর্যন্ত মাটির একটা গর্তর ভিতরে দিয়ে মাথায় পাথর মারতে লাগবো, অমনি সময় আমার বাচ্চাটা বলতে লাগলো, আব্বা 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 জান, আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে আঘাত করবেন না। ও আব্বা জান, আব্বা জান, আপনি আমাকে আঘাত করবেন না, আমাকে ছেড়ে দেন, আমি এখান থেকে পালিয়ে যাব, এমন একটা জায়গায় পালিয়ে যাব যেখানকার মানুষ দাইয়াতুল কলবিকে চেনে না। আল্লাহ নবী সাহাবা দাইয়াতুল কলবি আল্লাহ নবীর কাছে এসে লুটোপুটি করে বলতে লাগলো, হুজুর, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ নবী বলল, এ আমার সাহাবা, আল্লাহ তওবার দরজা খোলা আছে, তুমি যদি তওবা করে নাও, আল্লাহ পাক তোমাকে মাফি দিয়ে দেবে। ও সোনামানিকেরা, কিতাবের মধ্যে লেখা হয়েছে, হাদিস শরীফের মধ্যে সে দাইয়াতুল কলবি আল্লাহর নবীর এমন একজন সাহাবা ছিল, সব সময় মাঝে 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 আমার নবীর দরবারে আসা বন্ধ রাখতো, নবীর দরবারে আসা বন্ধ রাখতো। দাইয়াতুল কলবি আমার নবীর দরবারে যখন আসা বন্ধ রাখতো, মাঝে 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 জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সম্মুখে বসার জন্য দাইয়াতুল কলবির রূপ ধরে বসে যেতে। দাইয়াতুল কলবি তার রূপ ধরে জিবরিল আমিন এসে বসে যেতেন। জিবরিল আমিন দাইয়াতুল কলবি যখনই আসতেন আমার রাসূলের দ্বারে, আর রাসূলের সবথেকে প্রাণ প্রিয় ইমাম হাসান আর হুসাইন, জোরে বলুন না সুবহানাল্লাহ, হাসান ও হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসতেন, কিছু খাবার, খেজুর বা কিছু সঙ্গে নিয়ে আসতেন, এসে দিত। ওরা দু ভাই খুব আদর করে খেতেন। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ পাকের নবীর দরবারে দাইয়াতুল কলবি রূপী জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবারা চতুর্দিকে আমার রাসূলুল্লাহর বক্তব্য শোনার জন্য ব্যস্ত হয়ে গেল, আর ইমাম হুসাইন দৌড়ে গিয়ে দাইয়াতুল কলবি রূপী ফেরেশতা জিবরিল আমিনের কোণে বসে পড়ল। আর যখন কিছু সময় বসে থাকলো, কিতাবের মধ্যে পাওয়া যায় কিছু সময় বসে থাকার পরে যেন কখনো কোনো খাবার না বার করে, অমনি সময় বলতে লাগলো, নানু ভাই, ও নানু ভাই, নানু ভাই, আপনার সাহাবা দাইয়াতুল কলবি বড় কৃপণ হয়ে গিয়েছে, আজকে আমাদের জন্য কোনো খাবার আনেনি। আল্লাহ নবী
নবী বিশ্ব নবী আমার একটু মিষ্টি ঘেষে ঘেষে দাইয়াতুল কলবির দিকে ইশারা করতে লাগলো। দাইয়াতুল কলবি ইশারা করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমি তো আজকে বিপদে, হুসাইন আমার কাছে খাবার চায়, হুজুর আমি এখন কি করব? আল্লাহ পাকের নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন যখন বায়না করা শুরু করেছে, ও সোনা মানিকেরা, আল্লাহ পাক জিবরিল আমিনকে জান্নাত থেকে কিছু আঙ্গুর তার পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলতে লাগলো, জিবরিল তোমার ডান দিকের পকেটটাতে হাত দাও, আমি আল্লাহ হুসাইনের জন্য কিছু খাবার পাঠিয়েছি। হুসাইনকে আমার রাসূলুল্লাহ শুধু ভালোবাসতেন না, স্বয়ং আল্লাহও ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন এক তারিখে অনেক ইচ্ছা, কিন্তু বলার সময় আজকে পাবো না। কোন এক তারিখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, নামাজরত অবস্থায় সিজদায় গিয়েছে। সিজদারত অবস্থাতে পিঠে বসে রাসূলুল্লাহর পিছন দিকে বাড়ি দেয়, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। রাসূলুল্লাহ মনে করছেন আমি আল্লাহর ইবাদত করছি। ইবাদত করছে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করছেন, তো মনে করলেন যে ইমাম হুসাইনকে নামিয়ে দিয়ে, ইমাম হুসাইনকে নামিয়ে দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছে, রাসূল তোমার পিঠে হুসাইন যতক্ষণ বসে থাকতে চায় থাক, কোনো অসুবিধা নাই, তুমি ওভাবে সিজদাতেই থাকো, আমি তোমার পিঠে বসা হুসাইনকে দেখে বড় খুশি হয়ে যাই। ও সোনা মানিকেরা, ইমাম হুসাইন অন্য সময় আমাদের বাচ্চাদের যদি একটা চিপস কিনে দেওয়া হয়, আমাদের বাচ্চাদের কাছে যদি হাত পাতা হয়, ওয়াদ দিতে থাকবে না বলে দেবে। কিন্তু ইমাম হুসাইন তো তেমন বাচ্চা নয়। ইমাম হুসাইন ওই আঙ্গুরের থলটা হাতে ধরে দুটা 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 করে ছিঁড়ে সমস্ত মদিনার মসজিদে নববীর সমস্ত সাহাবাদেরকে দিতে লাগলো। আল্লাহর নবী সাহাবারা সবাই হাত পেতে নিল। আমার রাসূলুল্লাহ একটু হাসতে লাগলো। আমার রাসূল তো জানেন আঙ্গুরটা কোথা থেকে এসেছে। আমার রাসূলুল্লাহ জানেন যে আঙ্গুরটা কোথা থেকে এসেছে। তাই আমার রাসূলের আনন্দ হচ্ছে যে আজকে দুনিয়ার জমিনে বসে জান্নাতের আঙ্গুর খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আমার রাসূলুল্লাহ যখন আঙ্গুরটা নিয়ে খেতে যাবে, বলছেন নানু ভাই আপনি খাবেন না। ওই দেখছেন না আপনার সাহাবা, ওর মনটা খারাপ হয়েছে, আমি সবাইকে দিয়েছি বলে, ফিরিয়ে দাও, সবাই ফিরিয়ে দাও, আমি ওকে ফিরত দেব। নচেত আল্লাহ নবীকে বলছেন নানু ভাই আপনার ওই সাহাবাকে আপনি খেতে বলে। ফেরেশতারা খায়, ফেরেশতারা খায়, খায় না। কিন্তু হুসাইনকে খুশি রাখার জন্য আমার আল্লাহ ফেরেশতা জিবরিল আমিনকে দুটো আঙ্গুর খাওয়ার ক্ষমতা দিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আজকে বিস্তারিত বলতে পারবো না, আমি আপনাদেরকে ওদিকে রেখে এসেছি। আল্লাহর মাহবুব বান্দা মালিক ইবনে দিনার অমনি সময় মেয়েটাকে বলেছিল, মা তুমি এত সুন্দর কোরআন কোথায় শিখেছো? আপনারা বললেন কবরে যারা চলে যায় কোরআন আর শিখতে পারে না। বললেন না? বললেন না? কিন্তু আমি বলেছি পারে। ও সোনা মানিকেরা, হাদিসটি মিশকাত শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, কোন এক তারিখে যখন নাকি দেখতে পাওয়া যায় নবী আমার, কেউ কেউ বলেছেন আসরের নামাজের পরে, কেউ কেউ বলেছেন ফজরের নামাজের পরে। আমরা আসরের পরে আর ফজরের পরে বসে একটু তাসবিহ পড়ি না? পড়ি না?
পড়ি। আমার রাসূলুল্লাহ ঘুরে বসে সাহাবাদেরকে স্বপ্নগুলো শুনতেন, নিজের স্বপ্ন বর্ণনা করতেন। মিশকাত শরীফ কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার বলতে লাগলো, এ আমার সাহাবারা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? এক এক করে সমস্ত সাহাবারা বলতে লাগলো, না আমরা কোনো স্বপ্ন দেখিনি। আমার নবী রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা আমি নিজে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা কি তোমাদের সম্মুখে বলবো? রাসূলের স্বপ্ন মানে কি? জাতা স্বপ্ন হবে নাকি? আর আমাদের স্বপ্ন মানে কি? রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখছি যে আমরা বিশাল মারপিট করতেছি, অথচ দেখা যাচ্ছে পাশে আমার বউ শুয়ে আছে, তার নাক ফাটাচ্ছে। কি দেখছি কখনো কবরস্থানে, তো কখনো মানে ফাংশনে, শুধু ঘুরে বেড়াই, তাই না? আমাদের স্বপ্ন এ মাথা ও মাথা ঘুরে, কখনো ভালো কখনো মন্দ, কখনো ভালো কখনো মন্দ, তবে বেশিটাই মন্দ হয়, খারাপ হয়। আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলুন 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 আপনার স্বপ্নের কথাটা একটু শুনতে চাই। আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলতে লাগলো, দুজন ব্যক্তি অচেনা জানো, তারা আমাকে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু সামনের দিকে চলুন। আল্লাহর নবী বলতে লাগলো, কেন কোথায় যাব? তোমরা কে? আমাকে নিয়ে কোথায় যেতে বললো? অমনি সময় তারা বলল, পরিচয় আমাদের পরে দেব, তবে আপনি একটু সম্মুখ দিকে চলুন, আপনি একটু সম্মুখ দিকে চলুন। আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে বর্ণনা করতে লাগে, সাহাবারা আমি যখন সম্মুখ দিকে গেলাম, অনেকটা সম্মুখে চলে গেলাম, অনেকটা সম্মুখে গিয়ে দেখতে পাই একটা রক্ত আর পুঁজ, রক্ত দিয়ে বানানো একটা নহর নদী বয়ে যায়। ওই নদীতে কিছু মানুষ সাঁতার কেটে কষ্ট করে যখন নাকি কিনারার দিকে আসতে লাগে অমনি সময় দেখতে পাওয়া যায় কোন একজন ব্যক্তি বড় পাথর নিয়ে তার মুখের উপরে নিক্ষেপ করে। ওই ব্যক্তিটা আবার দূরে চলে যায়। আবার যখন সাঁতার দিয়ে সম্মুখ দিকে আসতে চায়, আবার নাকি তাকে পাথর দিয়ে আঘাত করা হয়। ওই ব্যক্তিটা আবারও মিডিলে চলে যায়, আবার সাঁতার কাটতে থাকে। আল্লাহর নবী কষ্ট না সহ্য করতে পেরে সঙ্গীদ্বয়কে জিজ্ঞাসা করলো, ও আমার সঙ্গীদ্বয় বলো তোমরা কারা আর আমাকে যে ঘটনাটা দেখিয়েছো এই ঘটনাটার ব্যাপার কি একটু বলো। আল্লাহর নবীকে লক্ষ্য করে সঙ্গীদ্বয় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর চলুন আপনি একটু আগিয়ে চলুন। আমি আবারও একটু আগিয়ে চললাম। আগিয়ে গিয়ে দেখতে পাই একদল মানুষদের গালগুলো এখান থেকে চিরে মস্তক পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আবার যখন ছেড়ে দেওয়া হয় সঙ্গে ভালো হয়ে যায়, বহু চিল্লাতে থাকে। আবার তাদেরকে গালগুলো এভাবে চিরে নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবী বলল, ও আমার সঙ্গীদ্বয় বলো তোমরা কারা? আরে এত কষ্ট কেন আমাকে দেখাও? কখনো দেখি নহরের মধ্যে, রক্তাক্ত নহরের মধ্যে কোন ব্যক্তিকে পাথর মেরে দূরে সরিয়ে দাও। আবার কখনো দেখি কারো মুখটাকে চিরে মাথা পর্যন্ত নিয়ে যাও। সঙ্গীদ্বয় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু সম্মুখে চলুন। আমি আবার সম্মুখের দিকে যাই। সম্মুখের দিকে গিয়ে আমি দেখতে পেলাম একদল মানুষ তারা দাঁড়িয়ে আছে। কোন একজন ব্যক্তি পাথর নিয়ে তাদের মাথায় আঘাত করছে, আর মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মাথাগুলো টুকরা হয়ে যায়। আবার পাথর যখন
যখন কুড়িয়ে আনতে যায় মাথাগুলো আবার ভালো হয়ে যায়, আবার তাদের মাথায় আঘাত করা হয়। আমি রাসূলুল্লাহ সহ্য না করতে পেরে সঙ্গীদ্বয়কে বললাম, ও আমার সঙ্গীদ্বয় বলো বলো। প্রথম দেখলাম রক্তের নদীতে সাঁতার কাটা ব্যক্তিকে পাথর মারা, দ্বিতীয় দেখলাম কারো গাল চিরে নিয়ে আর মস্তক পর্যন্ত তোলা, তৃতীয় দেখলাম কোন ব্যক্তির মাথাতে আঘাত করে মাথা টুকরা টুকরা করা। আল্লাহ নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বলো বলো তোমরা কারা, এই ঘটনাগুলো কি ব্যাপার একটুখানি বলো। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া শাফিউল মুজলিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি আর একটু সম্মুখ দিকে চলুন। আবার সম্মুখ দিকে গিয়ে দেখতে পেলাম জালার মতো একটা কিছু রাখা, যার মুখটা সরু, পেটটা অনেকটা মোটা, আর ওর মধ্য থেকে উলঙ্গ কিছু নারী পুরুষ, তারা ছটফট করতে করতে বাড়িয়ে যেতে চায়, কিন্তু না না না, তারা যখনই বার হতে যায় আগুনের জিহ্বাটা লম্বা করে আগুন ঝাপটা দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করায়, আবার পালিয়ে যেতে চায়, আবার তাদেরকে ভিতরে প্রবেশ করিয়ে দেয়। ও সোনা মানিকের আল্লাহর নবী, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সহ্য না করতে পেরে বলতে লাগলো, এরা কারা? অমনি সময় বলল, হুজুর আপনি একটু সম্মুখ দিকে চলুন। আবার একটুখানি সম্মুখে গেলেন, সম্মুখ দিয়ে গিয়ে দেখতে পায় বিশাল আকারের একটা গাছ আছে। ওই গাছের গোড়াতে কোনো একজন বৃদ্ধা মানুষ, সুন্দর চেহারা, ওই মানুষটা বসে বসে অনেকগুলো বাচ্চাকে যেন কি শিক্ষা দেয়। জিজ্ঞাসা করলো, ও আমার সঙ্গীদ্বয় বলো বলো, এই গাছের গোড়াতে কে উনি বসে আছেন, আর ওই বাচ্চাগুলোকে কি শিক্ষা দিচ্ছেন, ওই বাচ্চাগুলো কি শিক্ষা করার জন্য আছে? অমনি সময় বলল, হুজুর আপনি একটু সম্মুখ দিকে চলুন। আবার যখন একটুখানি সম্মুখ দিকে চলতে লাগলাম, সম্মুখে গিয়ে দেখতে পাই একটা মেঘমালা যেন দেখতে পাই। ওই মেঘমালার মধ্যে যখন প্রবেশ করানো হলো, আমি দেখতে পাই অত সুন্দর আরামদায়ক জায়গা দুনিয়া জমিনে আর নাই। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী বলছে জায়গাটা কোথায়? বলে হুজুর ওই উপরের দিকে একটু তাকান, উপরের দিকে আরো একটা মেঘমালা দেখতে পেলাম। আমি বললাম, তোমাদের কাহিনী কি শেষ হয়েছে? তোমাদের চলা কি শেষ হয়েছে? আমাকে বর্ণনা দাও, বর্ণনা দাও, যাদেরকে আমি দেখেছি তাদের কথা শোনাও। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, যারা দুনিয়ার জমিনে সুদখোর ছিল, যারা দুনিয়ার জমিনে ঘুষখোর ছিল, আল্লাহ পাক প্রথম যাদেরকে আপনি দেখলেন ওই বান্দা বান্দীদেরকে ওই রকম ব্যবহার কিয়ামত পর্যন্ত করবে। রক্ত নহর পুঁজ ভরা, তাতে সাঁতার কাটছে, সাঁতরে সাঁতরে কিনারায় আসতে চায়, পাথর মেরে আবার মিডিলে দিয়ে দেয়। তাই বলছিলাম তো, বলছে তারা হলো আপনার একদল উম্মতি যারা সুদখোর, ঘুষখোর। সুদ এখন আমাদের সমাজে আছে,